পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি এই নাম এখনো অনেকের কাছে অপরিচিত মনে হলেও শেখ হাসিনা ক্রিকেট গ্রাউন্ডস বললেই সহজেই চিনে ফেলবেন দেশের দর্শকরা। গেল আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয় পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব এই স্টেডিয়াম তৈরির কাজ। তবে একে একে ৩ সরকার এবং ৪ ক্রিকেট বোর্ডের পরিবর্তন হলেও মাঠের অগ্রগতি হয়নি কিছুই। মাঠের অগ্রগতি তো দূরে থাক, স্টেডিয়ামের ডিজাইনই এখনো করা হয়নি চূড়ান্ত। বিসিবির নতুন দায়িত্বে আসা তামিম ইকবালও জানালেন, আগের ডিজাইনে নয় বরং নতুন করে ডিজাইন হবে এই ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের। ৮০ কোটি টাকা ব্যয়ে যে ডিজাইন বানানোর গল্প শোনানো হয়েছে অতীতে, সে সংখ্যাটাও সঠিক নয় বলে মন্তব্য বিসিবি বসের। আমরা জানি যে ইতিমধ্যে প্রায় ৮০ কোটি টাকা খরচ করে এই মাঠের একটা ডিজাইনও করা হয়েছে। আপনারা কি আসলে সেই ডিজাইনে কোনো পরিবর্তন আনবেন নাকি নতুন করে সবকিছু হবে? না, আমার কাছে মনে হয় যে আপনার কাছে যে ফিগারটা আপনি বলেছেন ওটা সঠিক না। সেকেন্ডলি, আজকে মাননীয় মন্ত্রী এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ৮ বছর পেরিয়ে গেলেও ঠিক কবে নাগাদ শেষ হবে এই মাঠের কাজ সেটা ঠিক করে না বলা গেলেও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, সামনের ২৭ এশিয়া কাপ এবং ৩১ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েই এগোবে বিসিবি, এমনটাই বিশ্বাস তার। ২০২৭-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং ২০৩১-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। তো সেই চিন্তাভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয় এবং সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী এই মাঠ নিয়ে নাটক বন্ধ করার কথা বললেও সেই শুরু থেকেই এই স্টেডিয়াম নিয়ে মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটকীয় ঘটনা। ২০১৮ সালে ৮০০ কোটি টাকা ব্যয়ে ৬০ থেকে ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানানোর প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল তৎকালীন নাজমুল হাসান পাপনের বোর্ড। ৬.৯৫ মার্কিন ডলার বা প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করানো হয় মাঠের ডিজাইন, যেখানে দেখা যায় নৌকার আদলে হবে মাঠের বাইরের অংশটা। ২০২৪ সালের ৫ই আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ শাসনামলের, ভেঙে যায় ক্রিকেট বোর্ডও। নাজমুল হাসান পাপনের বিদায়ের পর সেই দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। তখনই সিদ্ধান্ত আসে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নয়, এর নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, বাদ দেয়া হবে নৌকার আদলের নকশাটাও। তবে ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুল এলেও অগ্রগতি হয়নি কাজের, বরং সাংবাদিকদের তদন্ত প্রতিবেদনে উঠে আসে মাঠের মাটি চুরি, অব্যবস্থাপনা আর লুটপাটের চিত্র। সেই ব্যাপারে তদন্ত কমিটি গঠন হলেও এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কোনো প্রতিবেদন। ফারুক আমিনুলের পর এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির চেয়ারটা তামিম ইকবালের, আর মাঠের অনিয়ম তদন্ত করার দায়িত্বটাও এই বিসিবি প্রধানের কাঁধেই। আর সেই কাজটা করতেই ১৮ এপ্রিল তামিম ইকবাল গিয়েছিলেন পূর্বাচলে সরজমিনে মাঠ দেখতে, সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর তখনই এসব কথা বলেন তামিম ইকবাল এবং আমিনুল হকরা। এবার দেখার পালা, ঠিক কবে নাগাদ শেষ হয় এই ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের কাজ, নাকি এর মাঝেই ঘটে আরো কোনো নাটকীয় ঘটনা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।